অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির হতাশায় মোড়ানো এই ছবিটাই বাংলাদেশের প্রতিচ্ছবি। সোমবার শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাথু শেষ ওভারে নিজের দলটাকে একাই এনে দিলেন জয়। ডাগআউটে বসে মলিন মুখে শুধুই চেয়ে দেখলেন জ্যোতি। বিশ্বকাপ থেকে বিদায় বাংলার মেয়েদের। অথচ প্রথমবারের মতো সরাসরি কোয়ালিফাই করে ওয়ানডে বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্বপ্ন ছিল বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ করার। সেই স্বপ্নে সারথি হয়নি বিসিবি। বিশ্বকাপের আগে কোনো প্রস্তুতিমূলক সিরিজ আয়োজন করতে পারেনি বোর্ড। নেওয়া হয়নি নাহিদা মারুফাদের মানসিকভাবে চাঙা করার কোনো কৌশল। তাদের সর্বোচ্চ এফোর্ট ছিল বিকেএসপির অনূর্ধ্ব-13 দলের ছেলেদের সাথে নারী দলের ম্যাচ আয়োজন। বিশ্বমঞ্চে যেখানে জ্যোতিদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়ার মতো বাঘা বাঘা সব দল, সেখানে একরকম অপ্রস্তুতভাবেই হাজির টিম বাংলাদেশ। তারপরও অবশ্য ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা তিনটা দলের বিপক্ষে জয়ের আশা জাগিয়েছিল লাল সবুজের মেয়েরা। স্পেসিফিক্যালি বললে সাউথ আফ্রিকা আর শ্রীলঙ্কার ম্যাচটা তো শেষ ওভারেই হেরেছে জ্যোতিরা। স্পষ্ট হয়েছে গেম টেম্পারমেন্টের অভাব। বাংলাদেশের প্রেক্ষাপটে অবশ্য এমন ঘটনা বেশ পরিচিত। যুগে যুগে ছেলেদের ক্রিকেট দল এমন তীরে এসে তরি ডোবানোর গল্প লিখেছে বারংবার। সেখানে এবার নিজেদের অধ্যায় যুক্ত করল নারীরাও। অথচ পুরুষদের ব্যর্থতা ছাপিয়ে দেশের ক্রিকেটের সাফল্যের ছোঁয়া এনেছিল মেয়েরাই। তবে বোর্ডের অবহেলা আর সঠিক পরিচর্যার অভাবে জ্যোতিরাও এখন ভুলে গেছে কিভাবে নিতে হয় ম্যাচ প্রেসার। এবারের বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে উড়ন্ত সূচনা করেছিল বাংলাদেশের মেয়েরা। এরপরই ছন্দপতন, টানা 5 ম্যাচেই হার। এখন বাকি শুধু একটা নিয়ম রক্ষার ম্যাচ। দলের রেজাল্ট খাতা কলমে খারাপ হলেও অবশ্য পারফরম্যান্স দিয়ে আলো কেড়েছেন মারুফা, স্বর্ণা, সোবহানা মুস্তারিরা। বহু বিশ্বকাপে সাকিব, তামিমরাও একইভাবে এসেছিলেন স্পটলাইটে। সেখানেও বাংলাদেশের প্রাপ্তিটা শূন্যই ছিল। এবারে নারী বিশ্বকাপেও সেই শূন্য হাতেই ফিরতে হচ্ছে দলকে। সারা মাহবুব, স্টার নিউজ।